আসসালামু আলাইকুম। সামাল রুবেল আপনারা সকলে আমন্ত্রণ জানাইলাম ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন হাট বাজার অনুষ্ঠানের ব্র্যান্ড নিউ এপিসোড ভিউয়ার্স কিলান আসুন আশা নাই বিশ্বাস আপনারা বালা আসুন আর বালা লাগারও মুহূর্তটারে একটু আনন্দময় করার লাগে আজকে আমরা কিন্তু আপনারা দেখাইমু অন্যরকম একটা বাজার। আজকে আমরা আপনারা যে বাজারটা দেখাইমু এই বাজারটা হইলো আলাদা ধর্ম, আলাদা বর্ণ, আলাদা সংস্কৃতির লোকজনের একটা বাজার। আশা করি আপনারা বুঝতে পারা যে আমরা অন্যরকম একটা বাজারও আইছি। সো আজকের এপিসোডটা একটা স্পেশাল এপিসোড হইতে যায় ভিউয়ার্স। আজকে আপনারা আমরা কিন্তু দেখাইমু মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৮ নম্বর মাধবপুর ইউনিয়নের অন্যতম প্রসিদ্ধ একটা বাজার, পাত্রকোলা বাজার। সো ভিউয়ার্স আজকের বাজারটা কিন্তু আসলে একটা স্পেশাল এপিসোড হইতে যার। তো আমরা লগে থাকবা, আমরা যে বাজারের মাঝে আছি এই বাজারটা হইলো মাধবপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত একটা বাজার, যেটা হইলো পাত্রকোলা বাজার। তো পাত্রকোলা চা বাগানের লোকজন যারা আছেন বা আশপাশ এলাকার লোকজন যারা আছেন তারা কিন্তু এই বাজারের মধ্যে বাজার হাট করে। এই বাজারের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, লোকাল জিনিস কিন্তু পাওয়া যায়, লোকাল সবজি টবজি পাওয়া যায়। তো আজকে কিন্তু আমরা আপনারা দেখাইমু পাত্রকোলা বাগান। আমরা যে এই রাস্তার মাঝে দাঁড়াই আছি এই রাস্তা ধরে আসলে বিভিন্ন জায়গার মাঝে যাওয়া যায়। এই বাজার থেকে আসলে এদিকে যদি আপনারা বানুগাছ যান তাইলে কিন্তু এর দূরত্ব পড়ে যাবে প্রায় ১০-১৫ কিলোমিটার। আদমপুর বাজার থেকে যদি এই বাজারে আইন তাইলে এই বাজারের দূরত্ব পড়ে যাবে প্রায় ৮ কিলোমিটার। ভিউয়ার্স আমরা কিন্তু আজকে পাত্রকোলা বাজার দেখুন, এই এলাকার লোকজনে কিলাখান হাট বাজার করেন, আমরা জিনিসটা দেখানোর চেষ্টা করবো, তথ্য দেওয়ার চেষ্টা করবো। আর যারা আপনার এলাকার বাজারটা আমরা এই অনুষ্ঠানের মাঝে দেখতে চান তারা অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর যারা এই অনুষ্ঠানটা ভালো লাগছে অবশ্যই লাস্টে যে লাইক কমেন্ট শেয়ার করি আমরা অনুপ্রাণিত করবা। তো ভিউয়ার্স চলকা আজকে কিন্তু হাট বাজার অনুষ্ঠানের মাঝে আমরা দেখি পাত্রকোলা বাগান, অধ্যুষিত একটা বাজার, পাত্রকোলা বাজার। আইকালকে পাত্রকোলা বাজার, পাত্র খোলা হইল কেমনে, কেনে হইল নাম? কি কই ভাই, কোয়ার কিচ্ছু নাই। এটা যা মুরব্বী সকলে আগের থেকে যে নাম হইতে আছে এই বাগানের নাম পাত্রকোলা। মানে পাত্রর ডাকনা নাই, পাত্র খোলা বাগানের নাম, এই বাগানের নামে বাজারের নাম নাম হইছে। ভিউয়ার্স আমরা আসলাম পাত্রকোলা চা বাগানের মাঝে, চা বাগানের ভিতরে একটা বাজার যেটা হইলো পাত্রকোলা বাজার। এই বাজারের মাঝে নানান সবজির পসরা সাজাইয়া বিভিন্ন রকম ব্যবসায়ী এরা বইছেন। এত সুন্দর সুন্দর সবজি হল দেখা যায়, টাটকা সবজি হল এলাকার লোকজন এইখানের মাঝে ফলাইন, তারা কিন্তু আইন এইখানের মাঝে বিক্রি করেন। এই বাজারের প্রায় ৩টা গলিও আমি দেখছি যে সবজিতে পরিপূর্ণ, আর বাকি একটা গলি আছে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, তারপরে ছোট এক গলি আছে হইলো মাছর লাগে। মাছ মনে করে এলাকার মানুষে খুব কম খাই না কিতা মাছ খায়। আসলে মাছ তো কতক্ষণ মাছ, 10টা মাছ আছে, তো মাছ কম আছে, মাছ আছে 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 আছে। দুইজন ব্যবসায়ী দেখলাম মাত্র। না দুইজন নাই, দুই গলিয়ে মাছ আছে। এই ভাই হইলা মুসলিম মণিপুরি, ঠিক আছে, পাঙ্গাল কয় তারা, ঠিক পাঙ্গাল ইসলামপুর থেকে তো রাখি আইছি 1.5 কেজি মাছ, রৌ 1.5 কেজি মাপিয়া রাখি কিনে আইছি। রাখি আইছি। ফরাসের বীজ যদি 200 টাকা বিক্রি করইন তাইলে 1.5 কেজি মাছ কিনা অস্বাভাবিক কিচ্ছু নাই। ফরাসের এত দাম আঁকি এবার। এই বাজারে আপনি কতদিন ধরে বাজার হাট করা? আমার জন্মের আগ থেকে এটা, বাপ দাদার আমল থেকে এটা বাজার। কিন্তু বাজার এখানে আগে ছিল না, আগে ছিল বাজার এই যে দুর্গাগড় না, এই যে দুর্গাগড়ের সামনে এখানে পুরান বাজার আছে। হ্যাঁ, এখানে আমরা মুরাতুরা সভা করে ওখান থেকে বাজারটা তারা গড় বানাইছিল। এখানে আবার নতুন এখানে বাজার হয়। এখন আর দুর্গাগড়ের সামনে হয় না, হয় না, এখানেই বাজারটা। ভিউয়ার্স আমরা এখানের মাঝে খুব সুন্দর একটা দুর্গাগড় দেখলাম, যে মন্দিরটা আসলে এই মন্দিরটা আসলে এই এলাকার শোভা বাড়াই দিছে, বিশেষ করে এই পাত্রকোলা বাগানের সৌন্দর্য বাড়াইছে এই মন্দিরটা। এই মন্দিরের সামনে কিন্তু আগে বাজারটা আসলো, বর্তমানে এই বাজারটা শিফট হইয়া এই জায়গার মাঝে আইছে। তো অনেক আগ থেকে কিন্তু এই বাজারটা চলে। আর আমরা এই মুরব্বী, আপনি কত বছর ধরে এখানের বাজারও বিক্রি করা? আমি বিক্রি করলাম, আমি যতকাল থেকে এখানে আব্বার সাথে আসিল, ওখান থেকে এখন পর্যন্ত বাজার বন্ধ হয় না। আমি আপনার ক্ষেত কৃষি আসেনি? আছে। কিতা কিতা ফলাইছেন এবার? আমি সবকিছু, বেগুন আছে, লাউ আছে,
ফরাস আছে, লাই শাক আছে, আছে সবজির মধ্যে কোনোটা আমার কাছে ত্রুটি নেই। এলাকার যারা আছেন তারা কিন্তু আসলে সবজি টবজি ফলাইন, যার কারণে এখানের মাঝে ইয়ে করা ওর মানে তারা এনে টাটকা সবজিগুলা বিক্রি করেন। এদিকে এখন ভাই তাইনি ভাই দি আরে বাপ রে বাপ, বেগুন দেখলে তো জান যায় কি তেল তেলি হলে খরের বেগুনতে। আর ইবাই দিয়ে আছে ফুলকপি নিজের পরে। আচ্ছা আমরা একটু কইবা যে ফরাসের দাম কত ফরাসের গ্রাম 200 টাকা এখন তারা কেজি? কেজি। খুব বেশি, হয়তো আরো দাম কমতে পারে। কেজি এখন তারে দিলাম 40 টাকা করে পাইকারি কিনছে, আমরা থাকি এখন 60 টাকা বেচে 60 টাকা আপনি ওর কাছে বেচছেন? বেচছি। এইভাবে আসলে সিস্টেম চলে। তাই লইয়া আসলা বেগুন, তান কাছ থেকে কিনে লইছন, কিনে এখন 40 টাকা করে পাইকারি কিনছে, এখন বেটালা 60 টাকা করে বেচতে হইব। তো যাই হোক, এদিকে আমরা লাউ লাউ কত করি এতে একটা 50 40 এই বাটে লাগছে। এই বাতলা আর এই যে সামনে ছোট আছে এগুলা কত? এইগুলা 30 টাকা হইব আর কি, 30 35 ওরকম হইব। 30 35 এরকম হইব। আর ইয়ে কত আপনার ওই যে লাই শাক? লাই শাক 10 টাকা করে বুনটা। 10 টাকা করে আটা। পিওর্স এলাকার লাই শাক টাটকা। ইস, যাইতে যাইতে একটু ফুটোই দিব, আর নাইলে অন্য বইয়া চাটনি বানাইয়া খাইলিলি এটা। হইব হইব অসুবিধা। আপনার বাসায় এটা কিভাবে আপনারা এটা কিভাবে খান? হ্যাঁ এটা আমরা তো তরকারি বানাই খাই আর কি। কিরকম খান? হ্যাঁ কিরকম আমার একটু জানাই দেন, আমি ওইভাবেই নিয়ে খাইমু। না, এটা এটা জুল বেশি দেয় না, অর্ধেক সামান্য জুল দিয়া ভাজি করে আর কি এটাই। বাজি করে। আর ওই যে কিছু যদি আমি ওই যে এই শাক বাজি করলাম আর রাস্তা যদি সামান্য সারি দেয় আরো ভালো হয়। এই দুইটা জিনিস আপনারা দেখুন, ফরাসর বীজ আর ইবাই দিল লাই শাক, দুইটা দিয়া যদি আপনারা বাজি করে খাইন, উফ। আর মাছ দিয়ে কি মাছ দিয়ে খাই তুইব? মাছ তো রৌ মাছ দিতে আরো ভালো হইব আর কি। আর ওই যে শৈল মাছ যদি হয় তাও ভালো, তাও ভালো লাগবে। পাতলা ঝোল, শৈল মাছের পাতলা ঝোল, উফ আর এই শীতের মধ্যে যে মজা। খুব আর মজা। রৌ মাছের ঝোল যদি বিরনবাদ যদি খায়, ওরে তাইলে তো আর কথাই নাই। যাই হোক, অনেক মজা পাইলাম আপনার লোকে আলাপ করে। আমি নিজেও তো আজকে 10 পুরার মতো বিরনবার আমি শুকাইছি। আশা করি যে 2 দিন পরে তো আমিও মিলে আপনিও খাইবেন, আপনারও দাওয়াত রইল। বিয়ার সেইভাবে আসলে কিন্তু বাজারও কেনা বেচা চলে। এ ভাই মনে হয় কত করি ভাই বেগুন? বেগুন 60 টাকা ভাই। 40 টাকা করি ভাই, কে লইছিলা? জি না ভাই, 50 টাকা করে লইছি, 60 টাকা বেচলাম 10 টাকা। ও দেখি তাই নইটা হইলে 40 টাকা করে কিনছুন। তাই নর মাত মাতি লাভ আছে না, তাই না খালি আসুন আমার আঙ্গুল দেওয়া। আঙ্গুল দেওয়া। আর কবি কত করি বেচরা? কবি ভাই সাহেব 70 টাকা বেচলাম কেজি? জি ভাই। রে বাপ রে বাপ, দাম কিন্তু আছে। তো পাইকারি যদি আপনারা কিনেন 1 রেটে পাইবা। হ্যাঁ, কবি মুখে একটু চাইয়া দেখো কা, এত সুন্দর আর কি, মানে কোনো দাগ নাই, এলাকার টাটকা কবি, কোনো স্পট নাই, দেখুন আসলে মজা লাগে। তো যাই হোক বিয়ার এরকম কিন্তু ইয়ে করে। আমরা কিন্তু সবজি প্রচুর উঠছে বাজারের মাঝে, সবজির দাম জানাইমু, মাছের দাম জানাইমু, আরো যে যে জিনিস পাওয়া যায় সবগুলোর দাম জানাই চেষ্টা করবো। লগে থাকুক। আচ্ছা চিন্তা করেন চাই না, আজ থেকে মনে করেন আপনার 30 বছর 20 বছর 25 বছর এর আগে এইরকম কিন্তু বাজারের সিস্টেম আসলো, ছোট ছোট জুফরি ঘর থাকতো। আর এই ছোট ছোট জুফরি ঘরের মাঝে দাদার লগে যাইতাম, দাদার লগে যাওয়ার পরে দাদার হাত ধরিয়া যাইতাম, দাদাই কিন্তু ওটা খাটা গোছা দিতা।
মরমরি শব্দ করতো, এখন মরমরি শব্দটা কমে গেছে, ঠিক আছে। চানাচুর আছে, খাজা আছে, তারপরে বিভিন্ন রকম আইটেম কেন আছে, জিলাপি আছে। দাদা এগুলা কত করে বিক্রি করেন? এই যে কত টাকা, কতখান মাপলেন? এটা 20 টাকা পিস। 20 টাকা। এগুলা এটা কি 20 টাকা? 20 টাকা। এইভাবে কিন্তু আসলে মশা বান্ধি বান্ধি তাই কেন বিক্রি করেন। আর খাজা কত করে পিস? 5 টাকা। 5 টাকা। এটার দাম আর বাড়ে না? এটা 10 টাকাও আছে। আছে 10 টাকা আছে। ছোটবেলা 8 আনা 4 আনা দিয়ে খাইতাম। তো শেষ, এগুলা তো শেষ। আপনি কত সর্বনিম্ন কত বেচছিলেন? এটা তো আগে আমরা বেচছিলাম 2 টাকা। দুইটা 5 টাকা, তিনটা 5 টাকা। তিনটা 5 টাকা? 5 টাকা। ওরে বাবা, এত কম না, মানে 1.5 টাকা করে আসিল। হয় হয়। আর এখন ওই যে একটা 5 টাকা। হ্যাঁ। তা আপনার বাড়ি কোন জায়গায় দাদা? কাটাবিল। কাটাবিল থেকে আসেন না? এটা এই ব্যবসার সাথে কত বছর ধরে জড়িত আছে? এটা তো আমরা বহুত আগ থেকে করি দাদা। বাপ দাদার বিজনেস। হয়। আপনি কত বছর ধরে করেন? 4-5 বছর ধরে। 53 বছর। আপনার বয়স কত হইব? 70 নি? না, এর 65। 65 হইব। তার মানে 53 বছর আর ইবাই দিল 65। কত বছর থেকে শুরু করছেন? মনে করেন 10-15 বছর থেকে শুরু করেন এরকম। বাবার লগে আইতা। হুম। এইরকম আসলে ইয়ে হয়। আমরা যদি কই এই জিনিসটা কি মনাক্কা হয়নি? ওই নাইটের তেলেরই আছে, নিমকি আছে। নিমকি? নিমকি। এটা লুনটা, এটা হলো মিঠা। খাইয়া দেখ তুইব তো এটা। এটা হলো মিষ্টি। আর এটা কি দাদা? এটাও মিঠা। না ঠিক আছে, মিষ্টি 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 মিষ্টি। তারপরে কিছু কিছু আসলে লুনটা আছে, এই জিনিসটা লুনটা। এগুলা কেজি কত? 200। এটা 200। এটা এটাও 200। সব 200। চানাচুরও 200 মনে হয়। আর খাজা হইলে 5 টাকা পিস। আর ওইদিকে কিতা আছে, মটরও আছে। আর জিলাপি কত? জিলাপি 160। 160। যাই হোক, মিষ্টি জিনিসগুলো খাইলাম, আপনার দাম জানানোর চেষ্টা করলাম। বাজারের যে পরিবেশ, একটা সুন্দর একটা পরিবেশ আছে, বুঝছেন নি। তারপরে এখানে লোকজনের যে আন্তরিকতা, এই জিনিসগুলো আসলে আমরা খুব বেশি মুগ্ধ করছে। এলাকার লোকজন কিন্তু অনেক বালা, বাগানবাসী যারা, তারাই কিন্তু এখানে আইয়া বাজারহাট করেন। পাশাপাশি এখানের মাঝে যারা গারো সম্প্রদায়ের আছেন, কিছু হাজারিবাগ এলাকার থেকেও কিন্তু কিছু গারো লোকজন আইনাইকা এখানের মাঝে তারা বাজারহাট করেন। তো সব মিলে এই বাজারটা অনেক সুন্দর একটা বাজার। সন্ধ্যার পর পর্যন্ত মানে বাজারটা চলে, রাত 8টা 9টা 10টা পর্যন্ত চলে। আর বিকাল থেকে আসলে বাজারটা শুরু হয়। তো আরো অনেক জিনিস বাজারও রয়ে গেছে, আপনারা দেখাইমু, লগে তাহকা। যেহেতু বাগান অধ্যুষিত এই বাজার, যার কারণে এখানের মাঝে লোকাল মুরুগ টুরুক পাওয়া যায়। তারপরে ছাগল উগল এখানের মাঝে আছে, বেশ কয়েকটা ছাগল কেন আমরা দেখছি। পাশাপাশি আশ মুরুগও আছে এখানের মাঝে। এক ছোট ভাইয়ে 3 জোড়া মুরুগ লই আইছে, তার বাড়ির না হই থেকে লই আইছে, কিনিয়া লই আইছে, আমরা বুঝলাম না। নাম কি আছে দাদা? রাফি। রাফি? তুমি বাঙালি নি? জয়। তুমি বাগানি নাই? আচ্ছা, রাফি কিতা পুরা নাম? শাহরিয়ার রাফি। শাহরিয়ার রাফি। এগুলো কই থেকে আনছো রে ভাই? বাইতেই কয়টা আনছো? 6টা। এব বেচতে পারছো না? বেচছি একটা আগে। 6টা আনিয়া বেচলাই কইতে, 6টা তো রইলো। আসিল একটা বেচলাম 250। ও 7টা লই আইছিল, একটা 250 বেচছে, বাকি গুণ এখনো বইতে আছে, বেচতে না পারলে জেমগি। এই ভাইগি এগুন কত বেচতাই জোড়া? ও যেন ও সাদা জোড়া কত? এগো 400। আর এরপরের এই দুই জোড়া ইগো হইব 600, এটাও হইব 600। ও এক বাটে লাগাইছে, বুঝছেন নি। সাদা গুলো একটু ছোট ছোট, এগুন মানে 400, আর এগুন হইলো 600। আর কমে পারতাই নাই? না না, আর কমে হইলে দেখো না নে, কমে আর কিতা বেচলাম। ওগুন 200 টাকা জোড়া দিলেই জন্য ওই তো নাই। দেখো রে বা। 300 হইলে নগি। 300। না রে বা, না রে বা, 200 টাকা হইলে দিলাম। ওই তো নাই।
আর গুণ হইলো তোমার 300 টাকা দিলেই মনে দাও বড় গুণ ওই তো নাই। তো যাই হোক ভিউয়ার্স, আসলে এরকম আমরা কিন্তু আসলে মুরুগ টুরুগের দাম দিলে তুলনামূলকভাবে কম আছে, তার লগে একটু মাতিয়া দাম দর করি আসলে নিতে হইব, বুঝছেনি। আর এখানের মধ্যে ছাগল আছে, ছাগলের দামও আমরা আপনার জানানোর চেষ্টা করবো, লগে তাহকা। আমার স্কুল ঠকাইছে, আপনারা সিনিয়র রাখেন। 6টা আসর বাচ্চা বেচছে আমার কাছে 420 টাকা 420। এ যেমন 420 তার নানাও 420, ওটা পাকছে পারে। যাই হোক, ওখান লইয়া হইছে ছাগল, ডং করছি, রাগ করিও না, ঠিক আছে। তোমার বাড়ি কোন জায়গাতে রে ভাই? শ্রীপুর গুনাগাঁও। গুনাগাঁও। কত জোড়া? জোড়া 15,000। 15,000 কোন চাইন আঙ্গুলো? 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000, 11,000, 12,000, 13,000, 14,000, 15,000। 15,000 কতবার হইল কোন? 15 বারই হয়েছে। 15 বাজে এখন তোরে অর্ধেক করিয়া করলে কত হইব? অর্ধেক করিয়া করলে হইব 7,500 হইব। 7,500। বাহ, এদিকে চালাক আছে বা। তো আচ্ছা যাই হোক, ওখান হইল 7,500, আমি দুইটা 7,500 দিব হইব নি? জি না, জি না। ও ওটা হইলো কাহিনীও, 7,500 হইলে লও তুলি দৌ গাড়িত। জি না, আর কিতা লই আইছো তে? মনে করি তোমরা দাদা নাতি নানা নাতিরই মনে হয় বাজার দেবো। জি না, জি না, জি না। তোমরা খনে দেখি তারা আসর বাচ্চা বেছে, খনে দেখি ছাগল বেছে, খনে দেখি মুরুগ বেছে, কি শুরু করছো? জি না, আমরা এরকম তো করি না, আমরা তো এটা ব্যবসা করি না। ব্যবসা করো? সবজি উবজি বাগান আছে নি? জি, জি। কিতা কিতা আছে? টমেটো, আলু, শসা, এগুলো। আপনারা তারা দেখে রাখেন, নানাই আমার খানে খানে হইয়া গেছেন, তারা বিয়া দিলেই তা, কারণ এ অল্প বয়সে ব্যবসায়ী হয়ে গেছে, বুঝছেনি। টকাটকি হচ্ছে নে বলা, পড়াশোনা করি তো, পড়াশোনা। এটা বাদ দিলে নানাই এখন কইছ নাতির বউ দেখে যাইতা বেটা মরি যাইব কোনদিন। জি না, জি না। এখন ইবাই দিয়ে যাওয়াত রাজিও নাই, এখনো পড়ালেখা করে যায়। যাই হোক, ব্যবসা ব্যবসা করি আগে পয়সা বানাক, তারপরে বিয়া করতো। আচ্ছা যাই হোক, এলাকান আচ্ছা খাটিয়া কত বেচতাই? আমারটা তো হইব না, আপনারটা কই দেব। 7,500 কইছি। জি না, এরকম হইব না। কত যাইব তে মোটামুটি? 9.5। 9.5 হইলে দুইটা ছাড়ি দিবাই। আচ্ছা যাই হোক, 15,000 হয়েছে এবলাকো, তার সম্পর্কে আপনারা তো আমি বুঝছিনি, তথ্য দিয়া দিলাম। আর তার নানায় কি রকম টকাটকি বাজারের মাঝে খরইন। আচ্ছা যাই হোক, নানারে পাইছি না, নানারে দেখানি যায় না, নাতিরে চিনিয়া রাখইন। তারে জীবনে বহু দিন না জানো কেউ, প্রমিস করে কইবা। তো যাই হোক ভিউয়ার্স, আমরা কিন্তু আসলে দেখাইলাম, আপনার ছাগল উগল দেখাইলাম, যেটা হইলো এরকম লোকাল স্থানীয় কিছু ছাগল আছে, তারপরে আশমুরুগ আছে, এগুলা কিন্তু আসলে বেশ বড় নাই, মানে কয়েকটা করে উঠে আর কি। তো সপ্তাহে রবিবার আর বৃহস্পতিবার এই 2 দিন বাজারবার হইলে এখানের মাঝে নানান জিনিসপত্র পাওয়া যায়। তো ভিউয়ার্স, আউকা সন্ধ্যা হয়ে যার এর আগে আরো কিছু জিনিস আপনারা দেখাই, তথ্য জানানোর চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো, লগে তাউকা। ভিউয়ার্স, আমরা এখন আছি আসলে বাসমান বুসিমালোর দোকানের মাঝে, যেখানের মাঝে আমরা দেখলাম যে হলিদর গুঁড়া, মরিচের গুঁড়া, বাখরের গুঁড়া, সুপারি, চানার ডাইল, মুসুর ডাইল, পিঁয়াজ টিয়াজ সব তা মানে
যাবতীয় জিনিস যেগুলা লাগে প্রত্যেকদিন রান্না বান্নার লাগে সবটাও লইয়া বইছো নে বাইয়ে। একটা জিনিস আমি ফলো করছি দীর্ঘ সময় তান বেচা বিক্রির মাঝে, যে জিনিসটা দেখলাম যে বেচারা অনেক সৎভাবে এখানের মাঝে ব্যবসা করা, খেনে সৎভাবে করা। এজন মুরব্বী আসলে প্রায় 250 টাকার খরচ নিছইন। তো কিছু কিছু ব্যবসায়ী আছে মোটামুটি আঙ্গুলো গনি উনি 50-60 টাকা বাড়াই উড়িয়া আপনার অত টাকা হয়েছে, বিশ্বাসের উপরে অনেকে অতা দিয়া যায় না। আমি প্রতারণার শিকার হয়েছি, কিন্তু এই বাইয়ে হয়তো ক্যালকুলেটরের ব্যবহার করি না, কিন্তু তান কাছে যে জিনিসটা দেখছি আমি, এটা কাগজের মাঝে তাই কলম দিয়ে লেখি তাই না আসলে হিসাবটা করিয়া মুরব্বীর কাছে কইছেন 250 টাকা হয়েছে। যাই হোক, এটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, বিচারা সৎভাবে যে ব্যবসা করে তার বাস্তব প্রমাণ হইলো, কিন্তু এই লেখিয়া যেন তাই না আসলে হিসাব করিয়া তান কাছ থেকে লইছেন। তো দাদা দীর্ঘদিন ধরে এখানের মাঝে বিক্রি করা, একটু আলাপ করতাম আসলাম আপনার লগে। দাদার বাড়ি কোন জায়গায়? বাগানে এই পাত্রকোলা বাগান। এখানে ব্যবসা কতদিন ধরে করেন? 15-20 বছর হয়েছে 15-20 বছর। এই ব্যবসায়ী নাকি আর কিছু? এই ব্যবসায়ী। আচ্ছা, এই বাজারের মধ্যে সবচেয়ে সস্তা জিনিস কি? সবের সস্তা তো কিছুই নাই এখন, সব তো দাম। সব দাম। আলু কিলো 60 টাকা, আচ্ছা একালি মূলা কিলো 10 টাকা 20 টাকা, আচ্ছা, কবি 70 টাকা 80 টাকা। মানে কমের দামে আর কিছু? আমি কিছু নাই, সবচেয়ে মানুষের দাম মনে হয় কম। মানুষের দাম কম। মানুষের দাম আসলে কম, আসলে মানুষে কেউ কেউ দাম দেয় না, আর অলতার দাম আছে। তো আমার কাছে আপনার দাদা একটা জিনিস ভালো লাগছে, যে আপনি কাগজের মাঝে আলাদা আলাদা করে হিসাব করে একত্রে করে একজন মুরব্বীরা কইলেন যে আপনার 250 হয়েছে। এমনি মুখে মুখে হিসাব করতে পারেন না, মুখে মুখে গেলে তো বিশ্বাস করতো না সবে, বিশ্বাস করতো না। এই বিশ্বাসের লাগে আপনি লেখা এইগুলা প্রমাণ রাখেন। কেউ তো জিগায় কোনটা নিছি কত এটা জিগায় থাকবে না, সবে তো সমান নাই, কবে এটা দাম বেশি ধরে লইছে। আসলে এটাই আসলে বিশ্বাস অর্জনের লাগে হইতো পারে, আর তার নয়তো এই অভ্যাসটা কেউ আসলে তাই এরকম আসলে মানে হিসাবটা করেন। তো যাই হোক, আমরা একটু দাম টাম জানাইবানি যে আজকে পেঁয়াজের বাজার কেমন, যে এলসি পেঁয়াজ ভারতর তো এটা তো কিছু দাম আছে, কত? 150 টাকা। 150 টাকা। আর দেশি পেঁয়াজ কত? দেশি 120 টাকা। 120 টাকা, কিছু কমছে মনে হয়। আচ্ছা, এই যে আপনার এই যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলা কিভাবে বিক্রি করেন? 50 টাকা, 30 টাকা, 30 টাকা। অনেক কম আছে আসলে সৎভাবে ব্যবসা করা, ঠিক আছে। শহরের বাজারের মাঝে এগুলার কিন্তু অনেক দাম। তো সর্বনিম্ন কত নেন, মানে একেবারে কমে কত নেওয়ার মানে কাস্টমার দেখছেন আপনি? যে 10 টাকা নেই, 20 টাকা নেই, কেউ 50 টাকা নেই। সর্বনিম্ন 10 টাকা নেই। 5 টাকা তো আর 5 টাকা মানে বাতাস খাইয়েও যেটা কি বর্তমান বাজারের দামের মধ্যে 5 টাকার কিছু নাই। বাতাসের লগে যাইব কি যে 5 টাকার যে জিনিস, মানে সর্বনিম্ন 10 টাকা, সর্বোচ্চ মানুষে 50 টাকা নেই, এর উপরে মনে হয় যায় না আর কি। এটাই তো দাদা এই বাজারের মাঝে 10-15 বছর ধরে ব্যবসা করা। তো ভিউয়ার্স, আসলে দাদার ব্যবসাটা আমার কাছে ভালো লাগছে, আসলে সৎভাবে যে ব্যবসা করা এটা আমার কাছে ভালো লাগছে। আর বেশি টাকার মাল না, এগুলো লইও কিন্তু আসলে যার সাধ্য অনুযায়ী তার কাছে আইন সর্বনিম্ন 10 টাকা থেকে শুরু, সর্বোচ্চ 50 টাকা, 100 টাকা, যার সামর্থ্য যতখান আছে। এইখানে যেহেতু বাগান এলাকা, এখানে অনেক লোকেও কিন্তু আসলে এখানের মধ্যে বেশি কিনতে পারেন না, তারা সাধ্য অনুযায়ী আসলে তার কাছে আইন। বাকিও কি দেন নিতে নেই তোরাতুরি কত টাকা বাকি আছে এ পর্যন্ত? আছে কারণ 300, 400, 500, 1000, 1000, 2000 এরকম হইব। এলাকা বুঝিয়ে আসলে বাকি দেওয়া হয়। তো যাই হোক ভিউয়ার্স, আমরা কিন্তু আসলে বুসিমালের যে দামগুলা এগুলো আপনারা জানানোর চেষ্টা করলাম। তো মোটামুটি এই সব বাজারও একই দাম চলে, তাই কেন বেশি নেড়া উড়া না, সব লিমিটের মাঝে নেই, সাতভাবে ব্যবসা করে। তো যাই হোক, আমরা কিন্তু আরো বিশেষ জিনিস আপনার দেখার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, আমরা কিন্তু আসলে যা দেখানি সম্ভব বাকি দেখানির চেষ্টা করবো। বাজার কয়টা পর্যন্ত চলে? বাজার 7টা 8টা পর্যন্ত। এরপরে বন্ধ প্রতিদিন? না, সপ্তাহে 2 দিন 3 দিন, 3 দিন। বুধবার, রবিবার, বৃহস্পতিবার। বুধবার, রবিবার, বৃহস্পতিবার। আমরা কিন্তু একদিন মিস করতে, আমরা জানি যে বৃহস্পতিবার, রবিবার আর বুধবারও কিন্তু হয়। বুধবারে বড় বাজার হয় নাকি? ও গন্তি বাজার। তো এইভাবে আসলে বাজারটার সিস্টেম চলে। তো বিয়ার সাউকা আমরা কিন্তু আর বিশেষ কিটা জিনিস আছে বাজারের মাঝে দেখানোর চেষ্টা করি, লগে তাউকা। এই বাজারে আমরা সবজি খাইলাম, মাছ খাইলাম, ওখানে একটু শুটকি খাইলাই না, শুটকি একটু দেখাইলাই। দাম সম্পর্কে জানাইমু, তথ্য দিব বিয়ার্স। আমরা লগে তা হোকা ভাইয়ের বাড়ি হইলো বানুগাছ, নেই নি? কেমনে ছিলাম আপনাকে? আমরা চিনছি না, আপনার তো আমরা লোকের একজন আমিও শুটকি বেচছি না এটা। না না বেশ না বেচলো তো
ও লগর একজন লগর একজন মানে চেহারার মাঝে দেখলে বোঝা যায় বানুগাছির খেয়ে আর কমলগঞ্জির খেয়ে হয়তো আমরা তো দুজনেই বানুক আছি বাগানে খেয়ে বোঝা যায়। বোঝা যায়। আমিও বানুগাছি, আমি এলাম বানুগাছি একটু দূরে মলিবাজারি। আচ্ছা যাই হোক, আমরা এক ভাই এইখানের মাঝে ইয়ে করছেন প্রায় 30-35 বছর ধরে মনে হয় ব্যবসা করা। জি, তো ই বাজারও প্রত্যেক বাজার হয়নি, রবিবার আর বৃহস্পতিবার ইটা মালটা লইয়া যায়নি না কিটা আমরা যাই গিয়া গাড়িয়ে যাই কি তো এটা আটা নিয়ে আর প্যাক করা হইলো আরো যন্ত্রণার বিষয় না কিটা। যন্ত্রণার বিষয় কি আমার আর কোন কোন বাজারে যায়? আদমপুর, বানুগাছ, নাম কিটা ভাইয়র? সিদ্দাক মিয়া। সিদ্দেক ভাই দীর্ঘদিন ধরে এই বাজারও ব্যবসা করা, প্রায় 30-35 বছর ধরে তাই নিয়ে ব্যবসার লগে জড়িত। আমরা একটু যদি ও গালা থেকে একটু দাম কইয়া কইয়া যাই নকল, তার নাম কইয়া দাম কইয়া দিবা। ইসা শুক্তি হইলো আপনার 100 টাকা শো, 100 টাকা। আর লইট্ট হইলো 60 টাকা শো, আচ্ছা চকলেট হইলো 50 টাকা শো। চকলেট কোনটা? হও যে চকলেট নি ওটা একটু বালা করে দেবেন জানি, এটা চকলেট শুটকি। আচ্ছা আর এটা হইলো আপনার নাইল্লা শক্তি, এটা হইলো 70 টাকা শো, আচ্ছা আচ্ছা শীতল 40 টাকা, ইদল মা ইগো ফেউয়ার কইন। ফেব্রুয়ারি কোন 40 টাকা শো, আর ফুটি হইলো আপনার 50 টাকা শো। আচ্ছা কত শেষ আর তো কিতা ও শেষ আর নাই, ও মনে করেন আইটেমই আছে, তবে ডাবল ডাবল আছে। আসলে সবটি দেখতে বেশি লাগে কিন্তু ডাবল ডাবল করিয়া তুই ডাইনে বামে মিলাইয়া তুইছন। তো ভিউয়ার্স, আমরা আসলে শুটকির দাম সম্পর্কে আপনারা জানাইলাম। এক ভাই বানুগাছি, আপনি যদি খাই তাইলে বানুগাছি মানুষ দেখে আসলে শুটকি কিনেন জানো, কারণ ইনার শুটকি একটু বালা হয়। আমার কিতা সুনামগঞ্জের শুটকি মনে হয় বালা হয় না কিতা, সুনামগঞ্জের আর কক্স আর সিটাঙ্গি হইলো মাছ, আর কি সিটাঙ্গি হইলো এটা হইলো আমরা দেশি না, এটা হইলো বিদেশি মাছ। এটা সাগরের মাছ, সাগরের শুটকিও পাওয়া যায়। এটা হচ্ছে চকলেট শুটকি যেটা কইলাম আপনারা রে, এগুলো আসলে নাম আমরার পক্ষে খাওয়া সম্ভব না, এটারে চকলেট হইয়া চালাই দিন। তো যাই হোক, খাইতে মজা উজা কিনা আমি জানি না, তবে আমি নিমু আইসকু আর কি, মূলা দিয়ে খাইমু, লাল মূলা, ইন্ডিয়ান মূলা আছে, এগুলা দিয়ে খাইমু আর কি। পেঁয়াজ ভাতা 50 টাকা, বাইঙ্গন 60 টাকা, আর এটা ফুলকপি 70, বাঁধাকপি আর মূলা 20 টাকা। মূলা আর ওখানে কেউ খায় না, আমরাও আর খাইলো না। ও দাদা, ও বৌদি, আজকের মতো বিদায় নিব বাজার সারিয়া। আগামীতে নতুন কোনো বাজার লই অবশ্যই আপনার লগে দেখা হইব। দেখতে পারা যে বাজার জমছে, কিন্তু আমরা থাকতাম পারলাম না, আমরা কিন্তু বিদায় নেওয়ার সময় গেছি কি। বিহার সারাদিন আমরা কিন্তু আসলাম পাত্রখোলা বাজার, পাত্রখোলা বাজারের নামকরণ সম্পর্কে আমরা অনেকের কাছে তথ্য জানছি, কেউ আমরা কইতে পারছি না। যাই হোক, পাত্র যে ঢাকার সময় গেছে, এখন আমরা বিদায় নিতে গিয়েব।
তো ভিউয়ার্স আজকে কিন্তু আমরা হাট বাজার অনুষ্ঠান থেকে বিদায় নিলাম। সারাদিন পাত্রখোলা বাজার আসলাম, বাজারও কিন্তু অনেক জিনিস আপনার দেখাইলাম, অনেক তথ্য দেওয়ার চেষ্টা করলাম। সবচেয়ে ভালো লাগছে এই বাজারের পরিবেশ আর এই এলাকার লোকজনের আন্তরিকতা। তো বাগানবাসীর এই বাজার লইয়া আজকে আমরা এই পর্ব আসলো। তো আশা করি আপনার কাছে ভালো লাগছে। তো এখন কিন্তু আমরা বিদায় নিব, বিদায় নেওয়া মানে একেবারে যাওয়া কি নাই, নতুন কোনো বাজার লইয়া অবশ্যই আগামীতে দেখা হইব। তার আগে যারা আমরা চ্যানেলটারে সাবস্ক্রাইব করছেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো দাদা বৌদি লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবা না। আমরা এই চ্যানেলটা যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর এই ভিডিওটা যদি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অনুপ্রাণিত করবা। আজকে বিদায় নিলাম, নতুন কোনো বাজার লইয়া ফিরমু। ও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।